আল্লাহ নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি আপনাকে সুমহান চরিত্রের উপর উপনীত করেছি। অর্থাৎ সুমহান চরিত্রের উপর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত। আমাদের দাবি, যে মুরতাদ সে যদি পুলিশ প্রশাসনে থেকে থাকে তাকে অনতি বিলম্বে অব্যাহতি দিয়ে তাকে আইনানুগ ব্যবস্থা দিয়ে ফাঁসির কাছে ঝোলাতে হবে, কারণ সে বেয়াদবি করছে রাসূলের সামনে। আজ যদি ওই শয়তানকে ফাঁসি দিয়ে দেন, আমি প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন করে বলছি, আমার বাংলাদেশে আপনি একটা আইন প্রণয়ন করুন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে, কোরআন সুন্নাহ কোরআন হাদিস বিরোধী যে রাসূলের শানে ক্রিটিসাইজমূলক কটূক্তিমূলক কোন কথা বলবে, সে যেই হোক সে মুরতাদ। রাসূলের চরিত্র মোবারকের উপর কথা বলছে, অনতিবিলম্বে আপনি সমস্ত পার্লামেন্ট সদস্যদেরকে নিয়ে একটা আইন প্রণয়ন করুন। নবী মুসলমানদের নবী, তামাম আলমের নবী আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভবিষ্যতে যে কোনো সময় কোনদিন এক কথায় যখনই কেউ কটূক্তি করবে, অপমানিত জনক কথা বলবে, তার শাস্তি মৃত্যুদণ্ড। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? আমরা এটা চাই। আপনি রাষ্ট্র চালান, কিন্তু এই রাষ্ট্রের মধ্যে যারা আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে যারা কি কটূক্তি করে বেড়াচ্ছে, বিদ্রোহ করে বেড়াচ্ছে, আপনার উপর দায়িত্ব কর্তব্য, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে। আপনার প্রধানমন্ত্রী হিসাবে, মুসলমান হিসাবে আপনি নাকি কোরআন পড়েন, আপনি নাকি তাহাজ্জুদ পড়েন, আপনি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ওই 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला প্রধানমন্ত্রী, তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী, কোরআন তেলাওয়াত করা প্রধানমন্ত্রী, আপনাকে আমি বলবো বিনয়ের সাথে, আপনি যে কোরআনটা পড়তেছেন, এই কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কথা বলেন ঠিক না? আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নিয়ে আসছেন। আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদের আমল আল্লাহর রাসূলের ছিল। আপনার প্রতি দায়িত্ব কর্তব্য হলো যে বা যারা আপনার এই রাষ্ট্রে, আমাদের এই রাষ্ট্রে বসে মুসলমান, 80% মুসলমান, এই রাষ্ট্রে বসে যদি কেউ রাসূলের শানে কটূক্তি করে, রাসূলের শানে বেয়াদবি করে, তাকে আপনি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেবেন। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? খালাস, আজকে আপনি একজনকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেন, আগামীতে কেউ সাহস করবে না। কথা বলেন না কেন? আগামীতে কেউ সাহস করবে না। তো আপনি মুসলমান, আমরাও মুসলমান, যদি রাসূলুল্লাহ প্রশ্ন করে, তোমার রাষ্ট্রে তোমার দায়িত্বে থাকা অবস্থায় আমাকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, তুমি মুসলমান রাষ্ট্রপ্রধান কেন চুপ ছিলে বলো? তখন কি জবাব দিবেন? তো আমাকে যদি প্রশ্ন করে, এই তোমার ইমামতিতে থাকা অবস্থায় আমাকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, বুঝলাম তোমার রাজপথে যাওয়ার সাহস নাই, তোমার লাঠি হাতে নেওয়ার সাহস নাই, তোমাকে কি আল্লাহ জবান দেয় নাই? তুমি কি মিম্বারে বসে যারা আমার সামনে কটূক্তি করেছে তাদেরকে 1-2টা কথা বলে তুমি কি নিজের আত্মাকে প্রশান্ত করতে পারো নাই? তুমি কিসের মুমিন? আমি রাসূল তোমাকে চিনি না, নাউজুবিল্লাহ, যে এটা বলে আমি কোথায় যাব? কিছু না পারেন, এটুকু মনে মনে ঘৃণা করবেন যে বেয়াদবে এই কাজ করছে, তাকে আমি পায়খানা চাইতে আরো ঘৃণা করি। আর অনতিবিলম্বে আমরা প্রধানমন্ত্রীর কাছে, যিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন পড়ে সংসদে যান, ওনার কাছে আবদার রাখলাম, আপনি মুসলমান, আমরাও মুসলমান, অনতিবিলম্বে রাসূলুল্লাহর শানে যেই কুখ্যাত বেয়াদব বেয়াদবি করেছে, তাকে আপনি, সে যত বড় দায়িত্বে থাকুক, আপনি তাকে অব্যাহতি দিয়ে দেন, তাকে বরখাস্ত করুন, এরপর আপনি তাকে গ্রেফতার করিয়ে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেন।